নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি হ্যাপি ফ্যামিলিতে, তোমাদের স্বাগত জানাই। তো এখন তো দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ভাব। তো এখন তো একটু মনে হচ্ছে যে চায়ের সঙ্গে বিকালবেলায় কিছু একটু স্ন্যাক্স হিসেবে খাই, একটু ভাজাভুজি খাই, কোনো কিছু একটু টিফিনে কিছু একটা রাখি চায়ের সঙ্গে। তো আজকের বানাবো আমি মুগ ডালের খাস্তা কচুরি। তো এই মুগ ডালের খাস্তা কচুরিটা আমি কিভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। একদম আমি দোকানে যেরকম বিক্রি হয় কিনে আমরা খাই, ঠিক সেইভাবেই আমি বানাবো। তো সেইভাবে বানাচ্ছি, কি কি উপকরণ দিয়ে কি কি লাগবে আর কীভাবে বানাবো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। তো এখানটা একটা থালা নিয়েছি, দেখো আমি মগ মেপে 1 মগ ময়দা নিয়ে নিয়েছি। তো এখানটা হাফ মগেরও কম দিয়ে দিলাম। তো এখানটা দেখেছো নিয়ে নিয়েছি 1 মগ আর হাফ মগের কম ময়দা। তো আমি একটা মগ মেপে নিয়েছি, তোমাদের কাছে মাপের কিছু থাকলে তোমরা সেই মাপে নিতে পারো, বাটি মেপে কি গ্লাস মেপে আর অন্য কিছু মাপের জিনিস থাকলে। এখানটা দিয়ে দিচ্ছি নুন হাফ চামচেরও কম, আর দিয়ে দেবো একটু ঘি, আর দিয়ে দেবো একটু সাদা তেল। আমি ঘি আর সাদা তেল মিশিয়ে করছি, তোমরা চাইলে শুধু সাদা তেলও করতে পারো আর কি শুধু ঘিও করতে পারো, কিন্তু ঘিয়ে করলে বেশি ভালো হয়। কিন্তু এটা আবার দুটো মিশিয়েই করে দোকানেতে। ওরা শুনেছি শীতের সময় হাফ ঘি দেয় হাফ তেল দেয়, আর গরমকালে শুধু ঘি দিয়েও করতে পারো তেল দিয়েও করতে পারো। ওদের একটা ঠান্ডা শীতকালের ব্যাপার আছে এই ময়দাটা মাখার জন্যে। তো আমার তো এখন চলছে ঠান্ডাও না শীতও না গরমও না, সব রকম মিশিয়ে একদম বর্ষার সিজন চলে এসছে। তো যাই হোক, আমি তেল আর ঘি দিয়ে ভালো করে আমি এটাকে ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নেব। আমি তো ঘি ঢেলেছি 3-4 চামচের মতন, আর তেলও দিয়ে দিয়েছি, দেখতেই পেলে আমার গলা ঘি অনেকটাই ঢেলে দিয়েছি। আর এই ময়দার ময়ামটা যত ভালো হবে তত কচুরিটা খাস্তা হবে আর খেতে ভালো হবে। দোকানে ওই জন্যই ওরা দুরকম মিলিয়ে করে। আর ঠান্ডা গরমের ব্যাপারে একটা ওদের এই খাস্তা কচুরিটা বেশ মচমচে হয়, খেতেও ভালো লাগে। তো যাই, আমি এভাবে এটাকে ভালো করে মিশিয়ে নেবো সব কিছুর সঙ্গে। তো বন্ধুরা, আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেই জিনিসটা এখনই দিচ্ছি ময়াম দিতে দিতে। এখানটা একটু দিয়ে দেবো জোয়ান। জোয়ান দিলে কিন্তু জানো তো খাস্তা কচুরিতে খেতে কত সুন্দর লাগে। তো হাতে ঘষে একটু আমি দিয়ে দিলাম। তো এটাকে জোয়ানটাকে দিয়ে আমি ময়দার সঙ্গে ভালো করে এটা মিশিয়ে নেব। নিয়ে ভালো করে এটাকে আটাটাকে এই ময়দাটাকে খুব সুন্দর করে ময়াম দেবো। সব কিছু ময়দার সঙ্গে দিয়ে দিয়েছি, দেখেছো। ভিডিওটা করছি, কথা বলতে বলতে ভুলভাল বলে ফেলছি আমি। আর আমাদের এখানটা এত কারেন্ট যাচ্ছে যে ভিডিও করার সময় আমি খালি কারেন্ট চলে যাচ্ছে, যার জন্যে আমি ভিডিওতে কথা বলতে বলতে আমি উল্টোপাল্টা ভুলভাল বলে ফেলছি। তো বন্ধুরা, এর ময়াম দেওয়া হয়ে গেছে। এবারে এটাকে আমি ভালো করে জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তো দেখো ময়াম দিয়েছি, এরম ডালা পাখি যাচ্ছে, চেপে ভাঙলে তারপরে হবে। এরম যখনই দেখবো যে এরম মুটো মুটো হয়ে যাচ্ছে তখনই জানবো এটা ভালো মতন ময়াম হয়ে গেছে। তো দেখো এরম ডালা পাখি পাখি আছে মানে ভালো মতন ময়াম হয়ে গেছে। তো এবারে আমি এটাকে ভালো করে নর্মাল জল দিয়ে মেখে নেব, গরম জল দিইনি। হালবাই দোকানে কিন্তু ওরা শীতের সময় গরম জল দিয়ে মাখে আর গরমের সময় নর্মাল জল দিয়ে মাখে।
একেবারে জল দিলে হবে না, অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। আর এই ডোটাই হলো মেন, তবে কচুরির আসল স্বাদ পাওয়া যাবে। তো এখানটা আরও একটু আমি নরম করে মাখবো। এই ডোটা যত নরম করে মাখা হবে তত ভালো হবে জিনিসটা বানাতে, কেন ওরা খুব নরম করে মাখে। এটা মেখে ওরা একটা চাপা দিয়ে কি ক্যারি ব্যাগে ঢুকিয়ে রাখে। তা আমি তো প্রথমেই আগে ময়দাটা মেখে নিচ্ছি, রেখে দেবো, তারপরে মশলা আমি এর ভেতরের যে পুরটা সেটা রেডি করব। আগে এটা মেখে রেখে সেট করতে দেবো। দেখতেই পাচ্ছ আমি কত নরম করে মাখছি। তো বন্ধুরা দেখো আমি কত নরম করে মেখেছি। এর মধ্যে আর ওপরে কোনো তেল ঘি কিছুই দেবো না, একদম নরম। দেখো এরকম ছেড়ে যাচ্ছে, কতটা নরম করে মেখেছি, একদম নরম। কেন যত রেখে দেবো সেট হওয়ার জন্য তত টেনে যাবে জলটা। তো দেখো আমি এই মগের 1 মগ জল নিয়েছি, হাফ মগের বেশি আমার জল লেগেছে। এই মগেরই মেপে আমি ময়দা নিয়েছি, আর এই মগেরই, তো এখানটা আমার হাফ মগের জল একটু বেশি লেগেছে। তো এবারে যে আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এটাকে আমি রেখে দেবো এখন আধা ঘন্টার ওপরে সেট করার জন্যে। যেহেতু আমার আরও যেগুলো রেডি করব সেগুলো করতে টাইম লাগবে, ততক্ষণ এটা মাখা থাক। এবার আমি এটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা এখানটা নিয়েছি 8টার মতন শুকনো লঙ্কা, আর এখানটা একটা ছোট চামচের কম 1 চামচ জিরে, গোটা জিরে, আর এখানটা আছে মৌরি, গোটা মৌরি ওই 1 চামচের মতন, আর এই 1 চামচের একটু বেশি গোটা ধনে। তো এই কটা কাঁচা আমি মিক্সিতে পেস্ট করে নেব একসঙ্গে। তো বন্ধুরা দেখো এইগুলো আমি কাঁচা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি, এরম আধ বাটা টাইপের। তো আমি ঢেলে দেখাচ্ছি, পেস্টটা একদম মিহিন হবে না। দেখো এইরকম আধ বাটা টাইপের গোটা গোটা। তো এইখানটা দেখো বন্ধুরা মুগ ডাল, যেহেতু মুগ ডালের কচুরি আমি 2 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে রাতেও ভিজিয়ে রাখতে পারো, এর থেকে বেশিও ভিজিয়ে রাখতে পারো। তো এটা আমার 2 ঘন্টা হয়ে গেছে। তো এই দেখো ডালটা কতটা নরম হয়ে আছে ফুলে। তো যত ডাল ভিজিয়ে রাখবে তত ফুলবে। আমি 2 ঘন্টা ভিজিয়েছি। তো এটাকে ছেঁকে নেবো, নিয়ে এটাকেও পেস্ট বানিয়ে নেবো। তো বন্ধুরা দেখো আমি ডালটা জল ঝরিয়ে নিয়ে মিক্সিতে তুলে নিচেতে জল দেবো না, এটাকে একটু দানা দানা টাইপের, বেশি একদম মিহিন পেস্ট করবো না, যাতে একটু দানা দানা থাকে। এটাকে আমি মিক্সিতে একবার করে নিচ্ছি, পেস্ট করে নিচ্ছি, হালকা পেস্ট। তো বন্ধুরা দেখো এইভাবে আমি পেস্ট করে নিয়েছি। একটু দানা দানা আছে, একদম দেখো জল নেই, ঝুরঝুরে টাইপের হয়ে আছে। এইরকমভাবে পেস্টটা করতে হবে। একটা কড়া বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো সাদা তেল। তো তেলটা গরম হয়ে গেছে। এখানটা যে কাঁচা মশলাগুলো আমি পেস্ট করে রেখেছিলাম গুঁড়িয়ে, সেটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। গ্যাসটাকে আস্তে করে রেখেছি। এবার এখানটা দিয়ে দিচ্ছি 1 বাটির কম বেসন। বেসনটা দিলে এই পুরটা ভালো হয়, আর এই কচুরির যে পুরটার টেস্টটা খুব সুন্দর হয়, আর খেতে খুব ভালো লাগে। এবার এই তেলের মধ্যে আমি ভালো করে বেসনটাকে এর সঙ্গে মিশাতে থাকবো। আর ভাবছো এত তেল দিয়েছো কেন, এই তেলটা থাকবে না, টেনে নেবে, একদম ঝরঝরে হয়ে যাবে। তো বেসনটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো একটু হিং, কচুরি মানেই হিং দিতে হয়। এবার এই বেসনটাকে ভালো করে হিং দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানটা দিয়ে দেবো একটু ধনে পাউডার, একটু জিরে, 1 চামচের কম জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু হলুদ, দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো,
দিয়ে দেবো একটু বিন নুন, বিন নুনটা দিতেই লাগবে। দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, এখানটা নিয়েছি আমচুর পাউডার, এই আমচুর পাউডার দিয়ে দেবো। আমচুর না যদি থাকে চাট মশলা দিয়ে দেবে। এই যে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, দিয়ে দেবো একটুখানি চিনি, চিনিটা অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারো, কিন্তু টেস্ট হয়। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। দেখেছো তেলটা টেনে নিচ্ছে, বেসনটা কত ঝরঝর হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কাসুরি মেথি। সব কিছু একসঙ্গে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো, সব কিছু মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এই মুগ ডাল, যেটাকে আধ বাটা করে রেখে দিয়েছি, সেইটা সব শেষে। এবারে সব কিছু মিশিয়ে নিচ্ছি এর সঙ্গে। এটা কিন্তু একদম শুকনো শুকনো থাকবে, একটুও রস থাকবে না, দেখতেই পাচ্ছ। তো সব শেষে একটু আদা গ্রেট করা দিচ্ছি, একদম একটুখানি দিয়েছি। তো দেখো পুরটা একদম ঝরঝরে হয়ে গেছে। তো আদাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা আমার পুরটা পুরো রেডি হয়ে গেছে, দেখো একদম পুরো ঝরঝরে হয়ে গেছে। এবার এইটাকে গ্যাস অফ করে আমি নামিয়ে নেবো। দেখতেই পাচ্ছ পুরো ঝরঝরে, একটু জল দিই, একদম পুরো পারফেক্ট মশলা টশলা সব কিছু একদম দিয়ে একদম হয়ে গেছে পুরটা। তো এইটা গ্যাস অফ করে দিয়েছি। এবার এইটাকে আমি ঠান্ডা করতে দেবো, তারপরে আমি এটাকে বানাবো। তো এটা ঠান্ডা হোক। তো বন্ধুরা এই পুরটা পুরো ঠান্ডা হয়ে গেছে, দেখো এরকম ঝরঝরে হয়েছে। তোমরা কিন্তু এটা স্টোর করে রেখেও দিতে পারো একটা ভালো টাইট কন্টেনার করে, 1 মাস ধরে থাকবে, এটা কোনো কিছু হবে না। যখন মন চাইবে তোমরা এটা আবার বানিয়ে খেতে পারো, কি পরোটা রুটি যা কিছু করে খেতে পারো। তো চলো এটাকে আমি লাড্ডু লাড্ডু করে পাকিয়ে নেবো ছোট ছোট করে, যাতে আমি ঢুকাতে পারি আটার যে এটা করবো লেচিটার মধ্যে। আমি এরকম ছোট ছোট করে গুলি করে নিচ্ছি, দেখো এরকম করে একটা করে বানিয়ে নিচ্ছি, এতে যাতে সুবিধা হয়, নাহলে বারে বারে হাত দিয়ে তোলা নামা, একেবারে রেডি করে নিচ্ছি আমি। তো এইভাবে আমি সব বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ, দেখো হাতে কিন্তু একটু তেল নেই, সব তেল টেনে নিচ্ছে, একদম শুকনো, যে কোনো কিছু তেল চকচক করছে তা নেই, একদম সুন্দর লাড্ডু হচ্ছে। তো এইভাবে আমি সব কটা বানিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমি এরকম গোল গোল করে একসঙ্গে করে নিচ্ছি, এতে অনেক সুবিধা হবে আর তাড়াতাড়ি হবে। তো এবারে আটাটা এই ময়দাটাকে আমি লেচি কেটে নেব। তো এটা তো মেখে রেখে 4 ঘন্টার উপরে হয়ে গেছে। তো দেখো আবার একটু ভালো করে মেখে নেব, কতটা সফট হয়েছে আর কতটা নরম হয়েছে দেখো। আর এর ময়দাটা কিন্তু নরম করেই মাখতে হয়। বন্ধুরা এখান থেকে আমি লেচি কেটে নেব, লুচির থেকে একটু ছোট করব। লুচির থেকে ছোটও না, ঠিক ওই রকমই সাইজের নিচ্ছি। তো দেখো এটাকে আমি এরকম করে একটা খোদল করে নিচ্ছি। এইভাবে যাতে একটা বল ঢুকাতে পারি এরমভাবে। তো দেখতে পেলে কত সুন্দর, চামচ করে বারে বারে তোলার থেকে এবারে এই আস্তে আস্তে করে একদিক দিয়ে মুড়ে দেবো। তোমরা বড় করতে চাইলে বড় করতে পারো, ছোট করতে চাইলে ছোট করতে পারো। তো এইরকমভাবে নিয়ে আমি এটাকে চেপটে দেবো এরকম করে। তো দেখো এভাবে চেপটে দিয়েছি, এরকম করে নেব। তো আমি এইভাবে সবকটা এরকম করে লুচির সাইজের করে কেটে নিচ্ছি।
এটাকেও একইভাবে এরমভাবে একটা বাটির শেপে করে নিচ্ছি, বদল করে দিয়ে আমি আরেকটা এরমভাবে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে বন্ধ করে দিলাম, দিয়ে দেখো এরমভাবে চেপটে দিলাম। দেখো বেলার কোনো ঝামেলা নেই, কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো একইভাবে সবকটা এইভাবে করে নেব। দেখো তো বন্ধুরা দেখো এইভাবে সবকটা বানিয়ে নিয়েছি, এবার তেলে ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, একদম ফুটান্ত তেলে দেবো না, তেলটা মোটামুটি উষ্ণের থেকে বেশি গরম হবে, যেরকম সিঙ্গারা ভাজার জন্য তেল গরম করে সেরকম। তো এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো, আর গ্যাসটা খুব আস্তেও দেবো না আর খুব জোরেও দেবো না, মিডিয়ামে রাখবো। একসঙ্গে চারটে দিলাম, চারটে চারটে করে ভাজবো। তো বন্ধুরা দেখো আস্তে আস্তে হচ্ছে, এই যে একটা ফুলে উঠেছে দেখো, আপনি থেকে তেলের মধ্যে ভেসে উঠেছে, এদিকেও একটা ভেসে উঠেছে। তো এইভাবে হচ্ছে দেখো, একা একাই ভেসে উঠছে। তো বন্ধুরা দেখেছো এক পিঠে হালকা হালকা লাল হয়েছে, এবার আমি উল্টিয়ে দেবো। দেখো আমি উল্টিয়ে দিচ্ছি, ওদিকটা ব্রাউন কালার এসে গেছে, এটা টাইম ধরে একটু ভাজতে হবে। তো আবার হালকা করে উল্টিয়ে দিচ্ছি, দেখো দু পিঠ ভালো করে ভেজে নিচ্ছে আর কত সুন্দর ফুলেছে। তো বন্ধুরা আমার এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। আমি একটা টিস্যু পেতে দিয়েছি, এর মধ্যে তুলে নিলাম, নিয়ে আবার একইভাবে ছেড়ে দেবো। তো দেখো ফুটছে কীরকম। তো বন্ধুরা এগুলো হালকা করে উল্টে দেবো। তো বন্ধুরা দেখো উপর দিয়ে ফেটে ফেটে যাচ্ছে, কতটা খাস্তা হয়েছে দেখতেই পাচ্ছ। এ দেখো তেলের মধ্যে পড়তেই উপর দিয়ে হয়ে আসছে খাস্তা কচুরিগুলো। কীভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে, সব তুলে নিচ্ছি। তো আমি একইভাবে সব কটাই ভেজে নেব। এখানটা দেখো সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি, এবার একটা প্লেটে আমি সাজিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমি এখানটা একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, আর এই লঙ্কাগুলো ভেজে নিয়েছি, আমার কাছে এরকম ছোট ছোট লঙ্কা ছিল, বড় লঙ্কা ছিল না, এগুলো একটু তেলে ভেজে নিয়েছি। আর এখানটা একটু সস দিয়ে এ দেখো হয়ে গেল, কত সুন্দর লাগছে দেখো, একেবারে দোকানের মতন লাগছে না? তো বন্ধুরা দেখেছো তো কত অল্প উপকরণ দিয়ে আর কি সুন্দর দোকানের মতন ঘরে খাস্তা কচুরি হয়ে গেল একেবারে মুগ ডালে। তো এরকম যদি বাড়িতে আত্মীয় স্বজন কুটুম আসে, গেস্ট আসে, তোমরা কিন্তু এরকম আগে থাকতে যদি জানো যে তোমাদের বাড়ি অতিথিরা আসবে, তো এরমভাবে বানিয়ে রেখে দিতে পারো, ঝটপট তাদেরকে এরমভাবে চায়ের সঙ্গে দিয়ে দিতে পারবে। আর এখন তো বর্ষাকাল চলছে, এটা তুমি স্টোর করে এখন রেখে দিয়ে এক সপ্তাহ খেতে পারবে। কিন্তু এটা খুব সুন্দর হয়েছে খেতে, এইভাবে যদি ঘরে বানিয়ে খাও দোকান থেকে কিনে খেতে লাগবে না। তো এরম করে তোমরাও না দেরি করে আমি যেভাবে বানিয়েছি এইভাবে ঝটপট করে তোমরাও বানিয়ে ফেলো, খেতে কিন্তু খুব সুন্দর, চায়ের সঙ্গে বিকালবেলা তো খুবই ভালো লাগবে। তো মুগ ডালের কচুরিটা কিরম হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে, আর এই রেসিপিটা সবার সঙ্গে শেয়ার করবে বন্ধুরা। দেখতেই পাচ্ছ আমি কীভাবে করছি রেসিপিগুলো, তা আমি যেভাবে করেছি সেইভাবে যদি তোমরাও এরম করো ওই দোকানের মতনই স্বাদ পাবে আর খেতে খুবই সুন্দর লাগবে। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। তো বন্ধুরা আমি একটা কচুরি নিয়েছি, তোমাদের কেটে দেখাচ্ছি, আর দেখেছো কত সুন্দর হয়েছে। আর এই দেখো ভেতর টিপলে বসে যাচ্ছে, এ দেখো ঝুরো ঝুরো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো
ভেতরে পুরটা দেখো আর কত সুন্দর হয়েছে, দেখো কি সুন্দর হয়েছে, ভেতরে পুরটা দেখে বুঝতে পারছো। তো এইরকম হয়েছে কচুরি, একদম পারফেক্ট দোকানের মতন। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, ফেসবুক পেজটাকে ফলো করবে। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।